হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টের বা বিকেলের টিফিনের একটি হেলদি এবং টেস্টি রেসিপি চিঁড়ের পোলাও। চিঁড়ের পোলাও বানানোর জন্য একটি পাত্রে আমি 2 কাপ শক্ত চিঁড়ে নিয়ে নিয়েছি। শক্ত চিঁড়ে দিয়ে চিঁড়ের পোলাও যেমন ঝরঝরে হয় তেমনই সুস্বাদু খেতে হয়। চিঁড়ের মধ্যে প্রচুর নোংরা থাকার কারণে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলিকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই কাজু বাদামগুলি আমার ভাজা হয়ে যাবে। কাজু বাদামগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। এরপর আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলোকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কিশমিশ খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। কিশমিশগুলি ফুলে উঠলেই আমি নামিয়ে নেব। এরপর আমি 1 মুঠো চিনেবাদাম দিয়ে দেব। চিনেবাদামগুলিকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কখনোই ভাজবো না, তাহলে চিনেবাদামগুলি ওপর থেকে ভাজা হয়ে গেছে মনে হলেও ভেতরটা কাঁচা রয়ে যাবে। চিনেবাদামগুলি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। এরপর তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা 2 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে কয়েকটা গরম মশলা দিয়ে দেব। 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি, 4টে গোলমরিচ। এরপর আমি 1 ইঞ্চি আদা দিয়ে দেব, গ্রেট করে রেখেছিলাম। 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি কয়েকটা সবজি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো এক এক করে যোগ করব। 10 থেকে 12টা বিনস, একটা গাজর, একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সবজিগুলি দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। নুন এবং হলুদ ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব আমার সবজিগুলি ভাজা হয়েছে কিনা। দেখুন, সমস্ত সবজি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলি সবজির সাথে মিশিয়ে নেব। লঙ্কাগুলি সবজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা চিঁড়েগুলি যোগ করব। চিঁড়েগুলি দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং 2 চামচ চিনি যোগ করব। চিঁড়ের পোলাও বানানোর কারণে পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই 2 চামচ চিনি যোগ করলাম। তবে চিনিটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। চিনি, নুন, চিঁড়ে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার চিঁড়ে, আলু, সমস্ত সবজি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। চিঁড়ের পোলাও আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এই সময় আমি ভেজে রাখা চিনেবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেব। সেগুলিকে চিঁড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ ঘি এবং 1 চামচ গরম মশলা, একটা পাতিলেবুর অর্ধেক নিংড়ে দেব। ঘি, গরম মশলা এবং লেবু খুব ভালোভাবে চিঁড়ের সাথে মিশিয়ে নিলেই আমার চিঁড়ের পোলাও একদম তৈরি। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার চিঁড়ের পোলাও বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি পোস্ট করলে আপনারা সেটি পেয়ে যাবেন। ধন্যবাদ।